হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে নিয়ে চলে এসেছি রবিবারের একটি স্পেশাল থালি বা স্পেশাল মেনু, সাদা পোলাও। তো সাদা পোলাওটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। তো চিনিগুড়া চালের যে সাদা পোলাওটা, সেই রেসিপিটাই আজকে নিয়ে আমি চলে এসেছি। তো প্রথমেই আমি রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমরা প্রায় বাড়িতে তো সাদা পোলাও খেয়ে থাকি, তাও আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একবার বলে দিলাম। তো এখানে আমি নিয়েছি তেজপাতা, আদা বাটা, চিনি, ঘি, পেঁয়াজ, লবঙ্গ এবং এলাচ, এবং নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল। তো এবার আমি মেন রান্নায় চলে এলাম। তো মেন রান্না করার জন্য আমি প্রথমে একটি হাঁড়ি বা পাতিল বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। তো এটা আমাদের ঘরে বানানো খাঁটি ঘি। তো সেই ঘিটাই আমি এখানে অ্যাড করব। আমি কোনো সাদা তেল বা অন্য কোনো অ্যাড করব না। তো এখানে আমি শুদ্ধ ঘিয়েতেই রান্নাটা করব। তো দেখুন আমি ঘিটা দিয়ে দিচ্ছি এখানে। এবার ঘিটা গলার পর্যন্ত আমি অপেক্ষা করব, এবং ঘিটা গরম হয়ে এলে আমি এতে কেটে রাখা পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দেব। তো তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি কেটে রাখা সরু সরু করে পেঁয়াজ কুচিটা আমি এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুবই সরু সরু করে কাটতে হবে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বেরেস্তার মতো হয়ে যায়। তো দেখুন খুব হালকা হিটে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। হালকা বাদামি হয়ে এলে আমি চালটা দিয়ে দেব। তো দেখুন হালকা হালকা হাতে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। তো দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট। এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা আমি এতে দিয়ে দিলাম, এবং চালটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন আমার ভাজা মোটামুটি কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করলাম। খুব বেশি পানি দিলে হবে না, একটা মাপ অনুযায়ী এটার পানি দিতে হবে, নাহলে ভাতটা নরম হয়ে যেতে পারে। তো দেখুন আমার মোটামুটি ভাতটা রেডি হয়ে গেছে। খুব অল্প পরিমাণে পানি এখানে দিতে হয়, খুব বেশি পরিমাণ পানি এখানে দরকার নেই। তো এবার দেখুন এক্সট্রা টেস্ট অ্যাডের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো পোলাও ভাতে তো চিনি লাগবেই, এটা তো মাস্ট। হ্যাঁ, এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণটা আমি আগে দিইনি, এখনই দিচ্ছি। ঠিক, লবণটা আপনারা প্রথমেও দিতে পারেন চাল ভাজার সময়। তো আমি এটা পরে অ্যাড করছি। আমি কিছুটা পরিমাণ প্রথমে দিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ পরে দিচ্ছি টেস্ট করে। তো দেখুন এখনও কিছুটা পরিমাণ ভাতটা আমার নরম এবং পানি আছে। তো পানিটা শুকিয়ে গেলে আমার ভাতটা ঝরঝরা হয়ে যাবে। এবার আমি ভাতের উপরে বেরেস্তা দেওয়ার জন্য অন্য একটি ফ্রাই প্যানে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এবং ঘিটা দেওয়ার পর আমি এতে আবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেরেস্তা বানিয়ে নেব। যেহেতু আমার ভাতের উপরে বেরেস্তাটা লাগবে, সেই জন্য আমি ঘিতেই বেরেস্তাটা বানিয়ে নেব। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। যারা আগে ট্রাই করেছেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য ছোট্ট একটি রেসিপি রইল। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন এবার আমার ভাতটা পুরো ঝরঝরা হয়ে রেডি হয়ে গেছে। এবার আমি ভাতটাকে ডেকোরেট করছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, এবং ভেজে রাখা বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ ফুড কালার বা জাফরান অ্যাড করব। জাফরানটা দেওয়া কালারের জন্য, কালারটা খুব সুন্দর হবে বলে জাফরানটা আমি এতে অ্যাড করছি। তো আপনারা এটা স্কিপ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ।